নবীজি মক্কার সকলের আদরের দুলাল, কেউ নাম ধরে ডাকতো না। কেউ বলে ভাতিজা, কেউ বলে ভাইয়া, কেউ বলে আলামিন, কেউ বলে অমুক তমুক, একটা একটা করে ডাকে, কিন্তু কেউ নাম ধরে ডাকে না। হঠাৎ করে নাম ধরে ডাক দেখলেই সবাই বলতো জাল আমিন, জাল আমিন, আল আমিন এসে গেছে, আল আমিন এসে গেছে। কিন্তু নাম ধরে কেউ ডাকে না। কে হঠাৎ করে নাম ধরে ডাক দিছে? তাকাইছেন বুখারী শরীফের হাদিস। আর হাদিস যখন বলা হয় সহিহ হাদিস, ওই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝে কোনো বেড়া থাকে না, কোনো দেয়াল থাকে না, কোনো পর্দা থাকে না। রওজা পাক থেকে ওই মজলিসের মধ্যে নূরের তাজাল্লি পড়তে আরম্ভ হয়ে যায়। এই দৃশ্য দেখছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী। আল্লাহু আকবার বলবেন না? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী দেখছেন, রওজা পাকের পাশে মুরাকাবায় বসছেন, মুরাকাবায় বসছেন, মনে মনে বলতেছেন পৃথিবীর যেসব জায়গায় হাদিসের চর্চা হয় ওই জায়গাগুলো কেমন? আমি তখন দেখতে পাইলাম জঙ্গলে, ঘরে, বাইরে, যেখানেই হাদিসের চর্চা হইতেছে রওজা পাক থেকে ওখানে নূরের তাজাল্লি যাইতেছে। আমি এখন আপনাদের সামনে বুখারী শরীফের হাদিস বলতেছি। ডাক দিছে, আমি তাকাইলাম, তাকানোর পরেই বলে কি ইকরা, পড়ো। প্রথম কথা পড়ো, বোঝা গেল পড়া ছাড়া কিছু হয় না, এলেম ছাড়া কিছু হয় না। এলেম যার নাই ওর মতো গরিব আর কেউ নাই, আর এলেম যার আছে ওর মতো ধনীও কেউ নাই। সবচেয়ে ধনী সে যার সিনার মধ্যে এলেম আছে। ইকরা, পড়ো। অনেকে বলে উম্মি, উম্মি মানে কি? অশিক্ষিত, লেখাপড়া জানে না। খবরদার, খবরদার না। উম্মি অর্থ হলো যে কোনো স্কুল কলেজে, কোনো বিদ্যালয়ে, কোনো পাঠশালায়, কোনো উস্তাদের কাছে পড়েন নাই। আবার বলতেছি, উম্মি অর্থ কোনো বিদ্যালয়ে, কোনো পাঠশালায়, কোনো দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আল্লাহ পাক তার কোনো নবীরে আল্লাহ পড়তে দেন নাই। নবীজিরে আল্লাহ পাক কারো কাছে পড়তে দেন।